হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো পিএসসি আড্ডা। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই বা মিসলেনিয়াস পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? যতীন দাস, যতীন্দ্রনাথ মুখার্জি, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, উপরের কোনোটিই নয়। অতএব বাঘাযতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি। আমাদের 1 নম্বর প্রশ্ন উত্তর হবে যতীন্দ্রনাথ মুখার্জি। আমাদের পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন? অনাথ বন্ধু পাঁজা, সুশীল কুমার ধারা, যতীন দাস, বিনয় বসু। নিম্নের কোন বিপ্লবী রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন? আমাদের পরবর্তী প্রশ্ন উত্তর হবে বিনয় বসু। বিনয় বসু রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, চট্টগ্রামের পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা ছিলেন? চট্টগ্রামের পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণ নেতা ছিলেন সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, অনন্ত সিং এবং লোকনাথ বল। আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রীতিলতা ওয়াদ্দেদার। চট্টগ্রাম পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণ নেতা ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আমাদের পরবর্তী প্রশ্ন, 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমণ চালিয়েছিলেন কে? কোন বিপ্লবী? রাসবিহারী বসু, বসন্ত বিশ্বাস, ক্ষুদিরাম বসু, অনন্ত সিং। 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমণ চালিয়েছিলেন বসন্ত বিশ্বাস। বসন্ত বিশ্বাস লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমণ চালিয়েছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? ভগৎ সিং, রাসবিহারী বসু, এম.এন. রায়, লালা লাজপত রায়। আমাদের পরবর্তী প্রশ্ন উত্তর হবে ভগৎ সিং। ভগৎ সিং দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক। আমাদের পরবর্তী প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে? 1929 সালে, 1934 সালে, 1942 সালে, 1931 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল 1929 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল 1929 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন, কাকে গদর পার্টি হত্যা করতে চেয়েছিল? কাকে গদর পার্টি হত্যা করতে চেয়েছিল? কিংসফোর্ডকে, হার্ডিঞ্জকে, টেগার্টকে, নর্থব্রুককে। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে হার্ডিঞ্জ। গদর পার্টি হার্ডিঞ্জকে হত্যা করতে চেয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? আমেরিকায় 1913 সালে, ইংল্যান্ডে 1917 সালে, ডেনমার্কে 1921 সালে, স্কটল্যান্ডে 1925 সালে। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে আমেরিকায় 1913 সালে। বন্ধুরা, প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং তোমরা কমন পাবেই। অবশ্যই প্রশ্নগুলোকে একবার রিভাইজ করে নাও। আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠিত করেন কে? আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠাতা করেন কে? তারকনাথ দাস, রামচন্দ্র, লালা হরদয়াল, কাজী ওয়েবদুল্লাহ। আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। লালা হরদয়াল আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, পরাধীন ভারতে বাংলায় প্রতিষ্ঠিত প্রথম বিপ্লবী সংগঠনের নাম কি? পরাধীন ভারতে বাংলায় প্রতিষ্ঠিত প্রথম বিপ্লবী সংগঠনের নাম কি? অভিনব ভারত, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি, ইয়ং বেঙ্গল অনুশীলন সমিতি। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি হলো পরাধীন ভারতে বাংলায় প্রতিষ্ঠিত প্রথম বিপ্লবী সংগঠন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কত সালে অরবিন্দ ঘোষকে আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়? কত সালে অরবিন্দ ঘোষকে আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়?
1908 সালে, 1910 সালে, 1912 সালে, 1920 সালে। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে যাবে 1908 সালে। 1908 সালে অরবিন্দ ঘোষকে আলিপুর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো যুগান্তর দলের প্রতিষ্ঠাতা ছিলেন, অর্থাৎ যুগান্তর দল প্রতিষ্ঠা করেছিলেন কে? ভগৎ সিং, সচিন সান্যাল, বারীন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত, হেমচন্দ্র কানুনগো। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর যুগান্তর দলের প্রতিষ্ঠাতা ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর দলের প্রতিষ্ঠাতা ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তরপ্রদেশে, নাসিকে, সুরাটে, এলাহাবাদে। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এটি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? এটি প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন কত সালে অভিনব ভারত প্রতিষ্ঠিত হয়? কত সালে অভিনব ভারত প্রতিষ্ঠিত হয়? 1900 সালে, 1901 সালে, 1904 সালে, 1902 সালে। কত সালে অভিনব ভারত প্রতিষ্ঠিত হয়? 1904 সালে অভিনব ভারত প্রতিষ্ঠিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন PN ঠাকুর ছদ্মনামে জাপানে পলায়ন করেন কে? PN ঠাকুর ছদ্মনাম নিয়ে জাপানে পালিয়ে গিয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিং, মদনলাল ধিংরা। PN ঠাকুর ছদ্মনামে জাপানে পলায়ন করেছিলেন বিপ্লবী রাসবিহারী বসু। রাসবিহারী বসু PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান বা পলায়ন করেন। কোন মামলার অপরাধী হিসাবে ব্রিটিশ সরকার রামপ্রসাদ বিসমিলকে মৃত্যুদণ্ড দেন? কোন মামলার অপরাধী হিসাবে, অর্থাৎ কোন মামলায় গ্রেপ্তার হয়ে তার বিচারদণ্ড হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? আলিপুর ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা ও কাকুরি ষড়যন্ত্র মামলায়। কোন মামলায় গ্রেপ্তার হয়ে রামপ্রসাদ বিসমিলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? কাকুরি ষড়যন্ত্র মামলায়। কাকুরি ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে রামপ্রসাদ বিসমিলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যতীন দাস নিম্নলিখিত কোন বিপ্লবী সংগঠনের সদস্য ছিলেন? বিপ্লবী যতীন দাস কোন বিপ্লবী সংগঠনের সদস্য ছিলেন? অভিনব ভারত অনুশীলন সমিতি, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি না হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন? এই পরবর্তী প্রশ্নের উত্তর হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। যতীন দাস এই বিপ্লবী সংগঠনের সদস্য ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন কোন বিপ্লবী ছদ্মনাম ছিল ফাদার মার্টিন? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষা এসেছে। কোন বিপ্লবী ছদ্মনাম ছিল ফাদার মার্টিন? যতীন মুখার্জি, ভগৎ সিং, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, হেমচন্দ্র কানুনগো। অর্থাৎ ফাদার মার্টিন হিসাবে পরিচিত ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এই নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম ছিল ফাদার মার্টিন। আমাদের পরবর্তী প্রশ্ন ব্রিটিশ প্রশাসনিক অফিসার সিমসন ও ক্রেগকে হত্যা করেছিলেন কে? কোন বিপ্লবী? ব্রিটিশ প্রশাসনিক অফিসার সিমসন ও ক্রেগকে হত্যা করেছিলেন বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে বিনয় বাদল দীনেশ। বিনয় বাদল দীনেশ ব্রিটিশ প্রশাসনিক অফিসার সিমসন ও ক্রেগকে হত্যা। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, সচিন সান্যাল। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন বিদেশের মাটিতে প্রথম বিরোধী সশস্ত্র সেনাবাহিনী গড়ে তোলার প্রথম সফল প্রয়াস গ্রহণ করেছিলেন কে? বিদেশের মাটিতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সেনাবাহিনী গড়ে তোলার প্রথম সফল প্রয়াস গ্রহণ করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং। আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে রাসবিহারী বসু। রাসবিহারী বসু বিদেশের মাটিতে প্রথম ব্রিটিশ বিরোধী সশস্ত্র সেনাবাহিনী গড়ে তোলার সফল প্রয়াস করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন ব্রিটিশ সরকার ক্ষুদিরাম বসুকে কোন মামলায় গ্রেপ্তার
করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন? ব্রিটিশ সরকার ক্ষুদিরাম বসুকে কোন মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন? কিংসফোর্ড হত্যা মামলায়, আলিপুর ষড়যন্ত্র মামলায়, কেনেডি হত্যা মামলায় এবং উপযুক্ত কোনোটি নয়। ব্রিটিশ সরকার ক্ষুদিরাম বসুকে যে মামলায় গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন তা হলো কেনেডি হত্যা মামলা। ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় সেই গাড়িতে কেনেডি ছিলেন এবং তার স্ত্রী ছিলেন। তাকে হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হন এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, ভগৎ সিং কোন রাজনৈতিক সংগঠনের সদস্য ছিলেন? ভগৎ সিং কোন রাজনৈতিক সংগঠনের সদস্য ছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, অভিনব ভারত, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, অভিনব ভারত, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। আমাদের ভগৎ সিং কোন রাজনৈতিক সংগঠনের সদস্য ছিলেন? এর উত্তর হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন, 1897 সালে পুনার কালেক্টর মিস্টার র্যান্ড ও লেফটেন্যান্ট আয়াস্টকে হত্যা করেছিলেন কে? 1897 সালে পুনার কালেক্টর মিস্টার র্যান্ড ও লেফটেন্যান্ট আয়াস্টকে হত্যা করেছিলেন প্রমথনাথ মিত্র, বিনায়ক দামোদর সাভারকর, বাসুদেব বলবন্ত ফাটকে না চাপেকর ভ্রাতৃদ্বয়? আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হবে চাপেকর ভ্রাতৃদ্বয়। চাপেকর ভ্রাতৃদ্বয় এরা দুজনে পুনার কালেক্টর মিস্টার র্যান্ড ও লেফটেন্যান্ট আয়াস্টকে হত্যা করেছিলেন। আমাদের পরবর্তী ও শেষ প্রশ্ন, লন্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা করেন কে? লন্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা করেন শ্যামাজি কৃষ্ণ বর্মা, মাদাম ভিকাজি কামা, লালা হরদয়াল, দাদাভাই নওরোজি। লন্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা করেছিলেন শ্যামাজি কৃষ্ণ বর্মা। শ্যামাজি কৃষ্ণ বর্মা লন্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠা করেছিলেন। অতএব বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তার জন্য অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।